বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাকনা আলিমা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়ের নবী বানাইলে কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা রু আর নফস নিয়ে। এক ভাই প্রশ্ন করছে, ভাই রু আর নফসের কিছু আলোচনা আমরা জানতে চাই। এগুলো ভিডিওতে বলা ঠিক না, তারপরে বলছেন আমি কথাগুলো বলবো, আপনাকে জানাবো, জানা বোঝার জন্য তো মানুষের না বুঝলে না জানলে কীভাবে ইবাদত করবে। রু আর নফস সন্দেহে অনেক মুক্তিরা হুজুরাও জানে না রু আর নফস কি। তারা রুহের মাগফিরাতকে মনে করে, কিন্তু মাগফিরাতকে মনে নফসের, তারা সেটাগুলো রু মাগফিরাত কেমন করে। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, জানলে বুঝলে আপনারা সবই কিছু বুঝবেন। এখানে বোঝার তাকও আছে। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক ইবাদত করতে গেছে। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত করেন। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতির আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক ইবাদত করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। নফস সৃষ্টি আর রু নাজিল করে আল্লাহ পাক নিজে। রু নাজিল করে, রু নিক্ষেপ করে, রু ফুঁকে দেয়। তা প্রত্যেকটা লোকের ভিতরেই বীজ রূপে সুপ্ত গুপ্তভাবে আসে, কিন্তু এটা জানে না, বোঝে না, রু সম্বন্ধে জানে না। বিচার হবে, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস পবিত্র, রুও পবিত্র। এখন এই পবিত্রর পাশেই শয়তানকে যুক্ত করে দিয়েছে। যেই আদম সেজদার কথা বলছিল, সেই আদম সেজদা করলো না, তখনই সে শয়তান হয়ে গেল, কাফের হইল, মদ্দুত হইল, খান্নাস হইল, খবিশ হইল। কিন্তু তখন উনি বলল, আমি যার নিয়ে বিতরিত হলাম, আমি প্রতিনিয়ত সেই আধুনিকতে থাকব। তাই নফসের কেন্দ্রেই শয়তান যুক্ত করে আছে। আর একটা জিনিস হলো, দেহধারী নারী নারী না, দেহধারী পুরুষ পুরুষ না। এই পুরুষ অর্জন করতে হয়। যেই ব্যক্তির ভিতরে লোভ আছে, পুরুষ সুখী নারী হয়, সে নারী হয়, কিন্তু নারী সম্বন্ধে বোঝে নাই। যে ভিতরে লোভ আছে সেই নারী। আমাকে দরবারে মায়ের লোক, নারী লোক পুরুষ হয় কীভাবে? তার ইবাদত বন্দেগীর মাধ্যমে সে লোভটাকে কন্ট্রোল করতে পারে, তখন সে পুরুষে পরিণত হয়। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপর আল্লাহ পাক ইবাদত বন্দেগীরি করতে গেছে। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগীরি করেন। যে কথাটা বলছিলাম, নফস আর রু, বিচার হবে নফসের, রুহুর কোনো বিচার নাই। যারা ভুল দোয়া করে, রুহুর মাগফিরাত কামনা করে, তারাই পথগ্রস্ত, তারাই ইদ্দের অনুসারী। সূক্ষ্মভাবে গুপ্তভাবে রু কখনো সৃষ্টি না, রু নাজিল করে, রু ফুঁকে দেয়, রু নিক্ষেপ করে। কিন্তু নফস সৃষ্টি, এই নফস সৃষ্টি হলো সে পবিত্র, পবিত্রই সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস মারা যায় না। বিচার হবে নফসেরই। সুখ করলে নষ্ট করবে, দুঃখ করলে নষ্ট করবে। বিচার হইলে জান্নাত জাহান্নামে সেই নফসই যাবে। সেই নফস আর রু যদি না বোঝে মানুষ দেহ করে। এই নফস আর রুহু চিনতে পেরেছে। যখন রু আর নফস মিলন হয়ে যায়, একাকার হয়ে যায়, তখনই সে আর একটা নাম ধরে, তখন সে শয়তান মুক্ত হয়ে যায়। শয়তান তার ভিতরে থাকে না। এই জন্য মানুষ আহলাবাদ গ্রহণ করতে হয়। তরিকা মাইজভান্ডার কী শিখায়? তার আদব শিখায়, কথাবার্তা শিখায়, ভাষা শিখায়, কীভাবে ইবাদত বন্দেগীরি করবে, কি কর্ম করলে ইবাদত বন্দেগীরি হয়। আপনি গানে পয় বলে যে লোহারে বানাইলো কাঞ্চা সোনা। যখন একটা কামেল মোকামেল তার কাছে আশা করে, যে কোনো লোক আসা যা করলে তার দ্বারে আস্তে আস্তে ছোঁয়া পাইতে পাইতে সেই অপবিত্র নফসটাও পবিত্র হয়ে যায়। এখানে ইবাদতের বন্দেগীরি আছে। যেরকম মোরাকাবা মুশাহাদা করলে অনেক কিছু, ধ্যান খেয়াল করলে অনেক কিছু বোঝা যায়। তো এগুলো বুঝতে কইছে, জানতে কইছে। ভাই ভিডিওতে বলছেন এই ধরনের কথা বলা যায় না, তারপরে জানতে চাইছেন এগুলো নফস রুহ সম্বন্ধে অনেকের বোঝে না। রুহ স্বয়ং সত্তা, বীজ রূপে আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। এইটারই যে নফসকে
আবার আমার নাফসের কেন্দ্রেই শয়তান। এই শয়তান প্রতিনিয়তই লোভে পিতে ফেলায়, যেরকম গাড়ির লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, অর্থের লোভ, টাকার লোভ, পয়সার লোভ, সমস্ত লোভে জর্জরিত করে রাখে শয়তানি। আর যখন কোনো ব্যক্তি সেই সেজদা দিতে পারে, নামাজ আর সেজদা এক না, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে পবিত্র হয়ে গিয়া, ফজরের সালাত মুখকে পবিত্র করো, জহুর সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, এশারের সালাত মন এবং মস্তিষ্ককে পবিত্র করো। এই পবিত্র করার কারণেই মানুষের ইবাদত বন্দেগী। একটা মানুষের মারি গেলে কখন শয়তান যখন ভর করে, শয়তান এমনভাবে ভর করে তখন একটা লোক মারতে দ্বিধাবোধ করে না। এই শয়তান যার ভিতর আসে, প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে প্রত্যেকটা কামেল মোকামেলি রসুল। এই কামেল মোকামেলে কী শিখে দেয়? আদর্শ শিখে দেয় এবং নফস পবিত্র করার প্রেসক্রিপশন আছে প্রত্যেকটা কামেল মোকামেল আছে। কিন্তু তেমন পৃথিবীর কোনো মুক্তির কাছে নাই, কোনো হুজুরের কাছে নাই। তাদের সৎ 4 পর্যন্ত 5 পর্যন্ত যাইতে পারে, 7-এর দ্বারে পড়িয়ে লিখে যাইতে পারে না। শয়তান তাদের জড়িত থাকে। এই শয়তান মুক্ত করার পরেই সে একটা নাম ধরে, জুল জালালু ওয়াল কিরাম অজহু, তুমি নিজেই হয়ে যাবা। সেই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে আল্লাহ পাক। এই শয়তান সম্বন্ধে জানতে গেছে। শয়তান যখন না বুঝবে যে আমার সাথে কি আছে, তোমার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, পাকে তো পাকুন আছে, মা হাওয়া বাবা আদম আছে, আবার শয়তানও আছে, আল্লাহ আছে। আল্লাহ আছে সূক্ষ্মভাবে বীজ রূপে আছে। যখন তুমি এই শয়তানকে তাড়াইতে পারবা, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করবা, সাথে সাথে কবুল করবে। আর চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর সাথে বিলীন হইতে পারে। সেজদা কারেছে আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাদিকিন, আল্লাহর সাবিরিন, তারা আল্লাহকে সেজদা দেয়। জানিয়া শুনিয়া বুঝিয়েই সেজদা দেয়। এই জানিয়া শুনিয়া বুঝিয়ে সেজদা তো পেয়েছে। এখনও মানুষ বোঝে না, সব মানুষ পথগ্রস্ত। সেদিন একটা লোকের নুরা পাগলার 13 দিন হয়েছে, নাকি মৃত্যু হয়েছে। আমার এক লোক হচ্ছে 5 বছর, এখন 2 মাস 13 দিন, এক একদিন এক এক কথা বলে। যাই হোক, এখন সেই লোকটাতে পুরাই হেলিল। মানুষ কী করে? হিন্দু ভিতর পোড়ায়, মাটি দেয়, নদীতে বাসায় দিই তো করে, কিন্তু আসলে মাটি কেন দেয়? ওসকে অনেক লোকের পচা গন্ধ হবে, গন্ধের কারণে। কিন্তু বিচার হবে নফসের। এই নফস, এই হাকির দেহ কটাই বিচার হয়। এই হাকির দেহ কটাই কবর। যাই দেহ মেডিকেলে কোটি কোটি টাকা খাইতে না, এটাই তার সাজা, এটাই তার সাজা। জান্নাত জাহান্নাম কোথায় তালাশ করে? এখানেই চিনতে বসে। এক বিন্দু কিনা থাকতে তোমার সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে তুমি পলসুরাত পাচ্ছ কোথায়? মরার পর না। এরা বোঝে ওহাবি খারিজি, এরা বাঁচলি, এরা বুঝায়, এরা ব্যবসা করে কোরআন বিক্রি করিয়া। এদের জাত ভিক্ষুক, জাত খয়রাতি। এরা খয়রাত করবে, বড় বড় লোক ধরবে, দোহাবে, আপনাদের জান্নাতে ঘর বাড়ি করে দেবো, একটা মসজিদ করেন। এটা হলো কার শিক্ষা? এদিদের শিক্ষা। আর নবীজির শিক্ষা বলছে, নবীজির শিক্ষা করুন ভিক্ষা। ভিক্ষা কী করবে? যার কোনো আহার বলতে কিছু নাই, তার কিছুই নাই, তার জন্য ভিক্ষা করা জায়েজ আছে, আল্লাহ পাক জায়েজ করছে। কিন্তু তারা এই যে বড় বড় হুজুর মুক্তি, এরা যে কোরআন বিক্রি করিয়া পয়সা খায়, সুদের টাকা ঘুষের টাকা খায়, এরাও সেই পথগ্রস্ত হয়ে যায়। আজাজুল সালাতুল্লাহর নাম যে শয়তান হলো, শয়তানের ক্ষমতা কম ছিল? তার মানে পৃথিবীতে তিল পরিমাণ জায়গা রাখেনি সেদ্ধা দেওয়া। তার সেদ্ধার সম্বন্ধে বোঝে নাই। একটা হলো নামাজ, একটা সেদ্ধা। এই নামাজ, এই সেদ্ধাতে কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবন ঘটও না। সেই সেদ্ধা শিখে সেদ্ধাতে গেছে, সেই কামের মকন দিতে গেছে। সেই উদু শিখতে কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর। সেই উদুতে তারা না, তাই সেদ্ধা আল্লাহকে কীভাবে দেবে? আবার এক ভাই বলতে ভাই মাদারের সেদ্ধাতে না, মাদার কোনো সিদ্ধা হয় না, তাজিম করতে পারে। একটা সেদ্ধা তাজিমি, একটা হলো তাবুদি। আবার যখন আল্লাহ আকবরের সেদ্ধা দেওয়া হয়, আল্লাহকে সেদ্ধা দেয়। আসমান জমিন যাহা কিছু আছে সমস্ত সেদ্ধার মালিক আল্লাহ। আল্লাহ কি পায়? আল্লাহই দেয়। ওই যে মানুষকে গুরুরের সেদ্ধা না, এর কথা ভুল। গুরুর কখনো সেদ্ধাতে পারে না। নফসের সেদ্ধাতে পারে না। নফস যদি সে পবিত্র হয়ে যায়, একাকার হয়ে যায়, মিলিত হয়ে যায়, যখন রূহ আর নফস একাকার হয়ে যায়, তখন সার ভিতরে সে নাম ধরে। সেই নামের উপরে সেই আল্লাহকে সেদ্ধা দেওয়া হয়। আল্লাহ ছাড়া অন্য কারো সেদ্ধা দেওয়া যায় না। এখনও মানুষ বোঝে না। একজন সেদ্ধাতে পারে না। হ্যাঁ, একদম কদমসি করতে পারে, মহব্বত করতে পারে, কিন্তু সেটা সেদ্ধা না। সেদ্ধা তো ভিন্ন জিনিস। সেটা কাকে দেবে? সেটা কাকে দিতে গেছে? আল্লাহকে দিতে গেছে। আসমান জমি যাহা কিছু সমস্ত আল্লাহর তসবিহ পাঠ করে, তারা সেজদারত। কিন্তু জিন এবং ইনসান তারা সেজদারত না। তারা যার যার মন মতন চলে। মসজিদে মন মতন নামাজ পড়তে গেছে, 40 বছর আগে কী করছে মনে গেছে, তা নামাজ হবে না, ওখানে শেষ। 40 বছর নামাজ প্রকৃতি
আল্লাহর রাসূলের সন্ধান না পান, আল্লাহর সন্ধান না পান, নবীর সন্ধান না পান, আপনার নামাজ রোজা বন্দিগিরি সব ব্যথায়, কোনো কাজে লাগবে না, 2 পয়সার কাজে লাগবে না। 50 বছর নামাজ পড়ছেন, নবীর সাক্ষাৎ নাই, স্বপ্ন দিয়ে না পান, আপনি নামাজ রোজা হজ জাকাত কলেমা সব ব্যথায়, কোনো কাজে লাগে নাই। আপনি বুঝতে হবে সেজদা কী জিনিস আর নামাজ কী জিনিস। পথ এটা, এই 5 ওয়াক্ত যে শুরু, এখান থেকে শেষ করতে গেছে, এখানেই শুরু। এটা মানতে হবে। শরিয়াত, টুপি, দাড়ি, জুব্বা, মোজ, এগুলা যত আজকাল আছে, পোশাক আছে, পোশাক কোনো শরীয়ত না। শরীয়ত থেকে বস্তু গেছে। শরীয়ত কি? আমার দ্বারা কারো অন্যের ক্ষতি না হয়, আমি ঘুষ খাবো না, সুদ খাবো না, মানুষের গিল্লা গিবত খাবো না, এটা হলো শরিয়াত। এখন শরীয়ত তো বোঝে নাই। শরিয়ত চেনলে সে হাকিকত চিনবে, হাকিকত চেনলে সে তরিকা চিনবে, তরিকা চেনলে সে মারুফত চিনবে। এগুলো স্তর আছে। এই বিসমিল্লাহর ভেদ মানুষ দিয়ে কোথায় কইতে না, বিসমিল্লাহর ভেদ জানে না, কলেমার ভেদ জানে না। এটা তো মানুষ পড়ছে। কোরআন 2 প্রকার, একটা হলো নুরি কোরআন, একটা পাতার কোরআন। এই পাতার কোরআন চিনতে চিনতে নুরি কোরআন চিনতে যখন একটা লোক আহলাবাদ গ্রহণ করে, তখন সে কামের মোকামে গেলে, আসা যাওয়া করলে, সে ওই ইলমে নাদুনি সিনার ইলম পুজ্ঞার জ্ঞান তার ভিতরে ঢুকবে। ঢুকলে সে পাবে, ওই পথ পাবে। এই পথ তো পাবে না। তার মানে পৃথিবী পড়বে, পৃথিবী জানবে, তারপরেও যখন একজন কামেল মোকামে যাবে না, তবে সে কিছুই পাবে না। মাওলানা জালালউদ্দিন রুমি কম পড়ে নাই, সে সংসারের কাছে আহলাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথ পেয়েছে। বড় পীর সাহেব মুড়ি দিছে, খাজা বাবা মুড়ি দিছে, সিলসিলে হয়েছে। মাওলা আলী থেকে বলছে, আমি যার মৌলা, আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মাওলা আলী জ্ঞানের দরজা। রিসালাত প্রাপ্ত করে দিল কারে? মাওলা আলীকে, যার জন্ম হইল কাবাগরে। এগুলো মানুষ বুঝে না, খোঁজে না, যার ফলে মানুষ আমরা পদে পদে পদগ্রস্ত। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে বাদাত বন্দিগিরি করছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। তারা জানে না, শুনে না, বোঝে না, এক একটা কথা বলে এক একজন বলেন। এগুলো জানতে বেশি, শেখার কোনো বয়স নাই। পৃথিবী থেকে শিখে আসে না, সে একমাত্র বড় বিশ্বাস। সে তার মা 18 বার কোরআন শরীফ পাঠ করছে, সেও শিখেছে মার পরে দিকে। এছাড়া পৃথিবীর কোনো লোক শিখে আসে না, এই দুনিয়াবি আসার পরে শিখতে হয়। আবার জান্নাত জাহান্নাম এখানে দেখা যায়। আজাব হইতেছে, যাই ধো মেডিকেলে শিক্ষার পড়তেছে, যাই ধো ভালো মানুষ বন্দি কারাগারে, আজাব হইতেছে। এটাই আজাব। আজাব কোথায় তালাশ করে? মরা লোকের সহ্য না, ধরে না। এই হাকিকে দেহ করি গজব আজাব সব কিছু হয়। হাফিয়া দুদক, যে পোস্টকে গুড়িয়া ক্যান্সারে মারা যায়, তারা বলে হাফিয়া দুদক। এগুলো বোঝে না, এগুলো বোঝে না। গন্ধ খায়, মরার সাথে সাথে গন্ধ বেরিয়ে যায়, এগুলো বোঝে না। মানুষ কোথায়? আর এমন লোক আছে 50 বছর মরছে, 100 বছর মরছে, তার দেহটা অক্ষয় রয়েছে। সে কী করছে? আহলাবাদ গ্রহণ করছে, সে কামের মুখন হয়ে গেছে, সে ধ্যান করছে, খেয়াল করছে। এই 5 ওয়াক্ত নামাজ কিছু বোঝে না। 5 ওয়াক্ত নামাজ আর আরও নামাজ আছে, শিক্ষা নামাজ, 400 নামাজ, আবাবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ। আর একটা কথা বই পড়ছে প্রশ্ন, কোনো নারী যদি যত কামি থাকুক, স্বামী তুই ডাক দেয়, সাথে হাদিস কোরআন পড়ে থাকলো, সেই অবস্থা যদি তার সাথে কথা বলতে হবে, স্বামী কী চাইলো। আর যারা স্বামীর অবৈধ চলে, তাদের জান্নাত, সেদিন কখনো জান্নাতের আশা করে না, ইহকালের পরকাল হবে না। স্বামীর মনে কষ্ট দিয়া তার কোনো ইবাদত বন্দিগি হবে না। পৃথিবী সে শিক্ষা নামাজ, 400 নামাজ, আবাবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে, আরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাতে কোনো কাজে লাগবে না। রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা সব বাদ, কোনো কাজে লাগবে না। স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। স্বামীর হুকুম তারা না মানবে, তারা দেহের গর্বে চলে, তারা যেহেতু দুনিয়ার তামান পৃথিবীর পড়া পড়বে, পৃথিবীর এলেম থাকলেও কোনো কাজে লাগবে না। কোরআন 2 প্রকার, একটা বাতনি, একটা জাহিরি। নুরি কোরআন আর পাতার কোরআন। এগুলো চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে ইবাদত করতেছে। মায়েরা, এখনও মানুষ 30 বছর, 40 বছর, 50 বছরে স্ট্রোক করে একমাত্র নারীর কারণে। এখন নারী কারা? এই নারীর সঙ্গে বুঝতে পেরেছে। নারী কি সবাই হইতে পারে না? সবাই নারী হইতে পারে না। দেহধারী নারী নারী নয়, দেহধারী পুরুষ পুরুষ না। পুরুষ অর্জন করতে নারী অর্জন করে, নারী অর্জন করে সে পুরুষ হতে, পুরুষে চলে যেতে পারে। এগুলো বোঝে না, খোঁজে না। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে বাদাত বন্দি করতে হবে। যারা মোরাকা মোসাদা করে গুরু ধরার পরে তারা বুঝতে পারে। আর যারা হেলাবাদ গ্রহণ করে না, তারাই, যারা নিষেধ করে তারাই জ্যান্ত শয়তান। এই দেশে মুক্তি হুজুরা, মোল্লারা, এই জামাত কোথায়? জামাত প্রত্যেকটা কামেল মোকামেল জামাত, এই জামাতের কথা বল নাই। আর এই যে যারা জামাত করে, এরা নবীর সাথে ইরশাদ করছে, ওয়াদা দিয়েছে, যুদ্ধে যাবে, যায় নাই। যুদ্ধে 313 জন দিচ্ছে, এরা যায় নাই, লজ্জার কারণে এই গাড়টি নিয়ে দিয়েছে, এই গাড়টি চলো। এরা ওই যে একদম পথে দাঁড়িয়ে মানুষকে ভিড়বন্ধ করে, ওয়াদা দিলে যাবেন তো আসরের নামাজ পথে, মাগরিবের নামাজ পথে ধরে, এই যে ওয়াদা করে, এই ওয়াদা ওরা বরখেলাপ করছে, নবীর সাথে ইরশাদ করছে। তৎকালীন সময় তার সাহাবিদের অনেক ভুল বিনীত লোক আছে। সাহাবিরা তারা কামেল, বদনাম করা যাবে না, তারা নবীর সাথে দেখছে, রয়েছে,
কিন্তু তারা কামেল। আমরা তো ইজ্জত করি, সম্মান করি। 1,24,000 পয়গাম্বার যারা স্মরণ না করবে তারা ইবাদত বন্দী। অনেক ভাই অনেক প্রশ্ন করে, ভাই আপনার মসজিদ নামাজ কার পিছনে নামাজ পড়ুন? ওহাবি খারিজি তাদের নামাজ পড়তে নাই। আমি যখন সিদ্ধা দিই 18,000 মাকলুকের সৃষ্টি ছিলাম মানুষরা আমার জামা তার পৃথিবীর কিন্তু আমার ত্যাগ না, জামার সঙ্গে বোঝে নাই। আমি কারো বাদ দিয়ে সেদ্ধ দিতে পারি না। সেদ্ধার খুব তাকওয়া, সেদ্ধার খুব তাকওয়া। হ্যাঁ, নামাজ পড়তে হবে, একটা দলগতভাবে নামাজ পড়লে একসাথে একত্র নামাজ পড়ে বুলবেনি থাকতে মানুষের সবাই সুরাকেরা শুদ্ধ হয় না। এখন শুদ্ধ আর একজনকার শুদ্ধ কোনো হিসাব নেই। আল্লাহ দেখে তাকওয়া, তার অন্তর দেখে তার মনটা সরল কিনা। এই সরলই তুমি কাজ হাই কিছু জানো, তুমি তো সেদ্ধা আল্লাহ দেবার রাস্তাতে কবুল হতে পারে। কিন্তু এটা আমি বড় ফরেজগার, আমি বড় মুক্তি, বড় হুজুর, এই কথা আল্লাহ কথা বললাই। আল্লাহ তো ভেবেছেন না। এমন কোনো ভাষা নেই আল্লাহ না জানে। গাছপালা, পশু পক্ষী, তরুণতা সবাই বাসা বলে। যারা শুদ্ধর কথা বলে তারাই বিপদগ্রস্ত লোক। আসেন শুদ্ধভাবে পড়েন, কীভাবে পড়েন, এই তারাই বিপদগামী। আল্লাহ কোন ভাষা শোনে? একজন বোবা লোক তার ইবাদত হবে না? একজন কানে কম শোনে তার ইবাদত হবে না? একজন কথা বলতে পারে না, মোটেও কথা বলতে পারে না, তার ইবাদত হবে না? আল্লাহ কি বোঝে না? তার অন্তরের খবর জানে। তার আল্লাহ কি দেখবে? অন্তরের খবর জানে। সেই নাফসের খবর আল্লাহ জানে। তার সাথে যুক্ত আছে শয়তান। এই শয়তান মুক্ত করে ইবাদত করতে গেছে। এখন আমি আল্লাহর দ্বারা বেশি না, আমি চাবো কেন? যারা জান্নাত চায়, নামাজ পড়ে জান্নাতের হিসাব কিতাব করে, তাদের নামাজগুলো সব মিথ্যা। এগুলো মানুষ বোঝে না, চাওয়া যাবে না। আমি ইবাদত বন্দেগী আমার মন দিয়া, আমার অন্তর দিয়া, যাতে আল্লাহ পাক কবুল করে নেয়, সেই মন মাসে থাকতে হবে। এখন আমি নামাজ পড়ে মোনাজাত দিলাম, আল্লাহ এইটা দাও, ওইটা দাও, এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন সমস্যা। কেন সে দেখে না? তাদের আমি বলবো কেন? একটা হলো আরা চাই জান্নাত, আর আমরা চাই আল্লাহকে স্রষ্টাকে চাই। আমরা জান্নাত জাহান্নাম কিছু বুঝি না, আমাদের স্রষ্টাকে দরকার। আমি যারে পার তারে ফেলে তোমার জান্নাত জাহান্নামের দরকার নাই, সে যেখানে শান্তি পাই। আমার ইবাদত হুকুম করো, আমার ইবাদত করতে হবে। এখন কীভাবে করবো তা আমার ব্যাপার। অন্তঃখোর আল্লাহ জানে আমার শুদ্ধ হবে না অশুদ্ধ হবে। এই শুদ্ধ নিয়ে যারা কথা বলে, তর্ক করে, এরা তো নাদান। এমন কোনো ভাষা আসেনি আল্লাহ পাক না যে সে অন্তর খবর, মুখ সহি আছে। এমন লোক আছে এমন সুন্দর, তো তার কোরআন পড়বে কিন্তু মুখ সুন্দর, কিন্তু অন্তর তার অপরিষ্কার, পবিত্র না। তার ইবাদত বন্দী হবে। পবিত্র কোথায় করতে গেছে? এই খান্নাস মুক্ত করতে গেছে, শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত করতে গেছে। কোথায়? এই শয়তানকে মুক্তি করতে হবে। নফসের কিন্তু শয়তান কোথায় দিতে মুক্তি হবে? আহলাবাদ গ্রহণ করতে হবে। যারা আহলাবাদ গ্রহণ করবে তারা এই দেশের সন্ধান পাবে না। এই ছিল ভাই আপনার প্রশ্ন। এই নফস আর রুহ সম্বন্ধে জানে না। এই হাকিকি দেহ করলে এই কবরে আজাব হয়, গজব হয়। যাই ধরুন মেডিকেলে টাকা আছে, পয়সা খাইতে না, উবার ধরে ভেজাল ছিল। তা আমি যদি হারামি কাজ করি, বিচার হবে কর্ম ছেড়ে। যার যার কর্মেই বিচার হবে, যার যার কর্মেই বিচার হবে। তৎকালীন সময় হিংসা নিন্দা হয়েছে। এক বিন্দু কিনে থাকতে সেদ্ধ হবে না। এক বিন্দু কিনে থাকতে পড়ছিল, তখন কোথায় তালাশ করে সত্য? পাহাড়ে, পর্বতে, গ্রাম গুঞ্জরে, মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে ধারণ করো। তুমি নিজে সত্য হয়ে যাও, সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও, শিশুই সেদ্ধা দাও, তুমি পবিত্র হয়ে যাবা। এক মুহূর্তে কবি দিয়ে যাবা। 50 বছরের বাদর কাজ না, যখন তুমি সরল হয়ে যাবা, সহজ হয়ে যাবা, মাসুম হয়ে যাবা, শিশু হয়ে সেদ্ধা দেবা, তখন তোমার সেদ্ধা আল্লাহ দেওয়া কবুল হয়ে যাবে। এই অন্তরের খবর আল্লাহ জানে। নফসকে পবিত্র করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে, শয়তানকে মুক্ত করতে হবে, সেই ইবাদত বন্দেগী জানতে হবে। সব কিছু জানার পরে তারপরে আপনি ইবাদত হবে। ইবাদত তো সহজ না। ইবাদত করতে ডরাইছি, ইবাদত করতে মরে গেছি, ইবাদত করে ভয় আছে। ইবাদত একা একা নির্জন ইবাদত করলে বোঝা যায়, মোরাকাবার সাথে বোঝা যায়। যারা করে গুরু ধরার লোক, তারা বোঝে যে কত ধরনের কত চাল, শয়তানের কত ক্ষমতা, বহুত ধরনের বুদ্ধি দেবে, বহুত ধরনের খারাপ লোভ দেবে। লোভী লোক আল্লাহ প্রার্থনা, লোভী লোক রাসুল প্রার্থনা, লোভী লোক মুর্শিদ প্রার্থনা, লোভী লোক মানুষ প্রার্থনা। সকলকে নইয়া সম্মিলিত হইয়া যে ব্যক্তি সিজদাতে 18 মাখলুকা সৃষ্টি সেরা মানুষ নিয়ে যে সিজদাতে পারে, তার জামাতই বড়। প্রত্যেকটা কামেল মোকামিল জামাত বোঝে না। এই যে তালিম করে, এটি জামাত না, জামাত মোট বোঝে না। এরা চুরি করবে কেমন, পয়সা আনবে কেমন, হুজুর মুক্তি দেয়, সবই একই অবস্থা। সুদের টাকা, ঘুষের টাকা, সব টাকা খায়। রাখিল এই প্রশ্ন নফস আর রুর খবর জানে না। বিচার হবে নফসের। রু সত্তা, রু সম্বন্ধে জানতে পেরেছে। প্রত্যেকটা মানুষের যে বীজ রূপ আছে, এইগুলি চিন্তা করেছে। যখন রু আর নফস মিলিত হয়ে যাবে, তখন সে নাম দেবে জুল জালাল ওয়াল কেরাম ওয়াজহু। তুমি নিজেই হয়ে যাবে, যে কোনো ক্ষতি পারে। এরা পরেশগার বেশি আর কমের বিষয় না। রাখিলাম মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।